অদ্ভুত ঘটনা নয় কি? কে জানে কিভাবে এই মূর্তিটা এখান থেকে হারিয়ে গিয়েছিল আর আজকে হঠাৎ হঠাৎ আবার ফিরে এসেছে। আরে মাথা মোটা গুলো, আজকের নিউজ দে। আজ কিছু কিছু পুণ্য করেছি নিশ্চয়ই আমি, তাই আবার সন্তোষীমা এই রিসর্টে বাস করার জন্য এসেছেন। স্বাতিমা, আমি তোকে কথা দিচ্ছি যে আজকের পরে এই মন্দির কখনো শূন্য থাকবে না, সব সময়ের জন্য জাগ্রত থাকবে। সন্তোষী মায়ের মূর্তি আবার স্থাপন করে দে। স্যামি ম্যাডাম, পুজোর মাঝে এভাবে যেতে নেই প্লিজ। স্বাতীর পবিত্রতা এবং নির্মল ভক্তিতে সকলেই প্রভাবিত হয়। আমাদের স্বামী স্ত্রীর প্রসাদ একসঙ্গেই দিয়ে দাও। এসো বাবলি, এখানে এসো। এখানে কি কিছু হয়েছিল জানি না, হয়তো আমার এরকম কেন মনে হচ্ছে আজ বা কাল এখানে কিছু না কিছু হয়েছে। বাবলির কথা আমার মনে পড়লো কেন? আর এই সাদা দাগটা, এটা কোথা থেকে এলো? আমি কালই তো পরিষ্কার করালাম। তাহলে ইন্দ্র হয়তো বলতে পারবে। কাল রাতে তোমরা অনেক দেরি করে শুয়েছো হয়তো, আর আমি তোমাদের তাড়াতাড়ি তুলে দিয়েছি। কিন্তু একটা কথা বলো, তোমরা সবাই পার্টিতে মজা করেছো কিনা? হ্যাঁ কাকা বাবু, খুব আনন্দ করেছি। খাওয়ারও সুস্বাদু ছিল আর আয়োজনও খুব ভালো ছিল। কিন্তু খাবার তো আমি স্বাতী মায়ের হাতেই খাবো, আর সেটাও তোমাদের বাড়িতে গিয়েই খাবো। এটা আবার কোনো বলার বিষয়? যখন ইচ্ছে হবে চলে আসবেন। ড্যাড, ইন্সপেক্টর ফোন করেছিলেন, ওনার কার পাওয়া গেছে, আর আজ রাতের মধ্যে চোরও ধরা পড়ে যাবে। যার কাছে কারটা বিক্রি করা হয়েছিল তার কাছ থেকেই উদ্ধার হয়েছে। উদার নয়, উদ্ধার। অফকোর্স, তুমি বলে না দিলে আমার সেন্টেন্স কমপ্লিট হবে কি করে? হ্যাপি নাও? তুমি তোমার কার উদ্ধার করো, আমি আমার কার উদারি করব। এনি প্রবলেম ম্যাম? দেবী সন্তোষী, দেবী সন্তোষী, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমার সহ্য শক্তির সকল সীমা পার হয়ে গেছে। দেবী সন্তোষীকে আমি আর এক মুহূর্ত সহ্য করতে পারছি না। গুরুদেব, আপনি সাহায্য কেন করলেন না? আমি এত প্রচেষ্টা করলাম, কিন্তু আপনি কেন মৌন হয়ে রইলেন? আমার ধর্ম তোমাকে সাহায্য করবার অনুমতি দিচ্ছে না আমায় পৌলমী। আমার কর্তব্য হলো তোমার পথ প্রদর্শন করা, আমার দেখানো পথে চলে নিজের কার্যসিদ্ধি করা তোমারই দায়িত্ব। কিন্তু আপনার পথ প্রদর্শনও তো কোনো কাজে লাগলো না। আমি আমার সমস্ত শক্তি প্রয়োগ করেছিলাম, কিন্তু আমি পরাজিত হলাম। ওদিকে দেবী সন্তোষী পুনরায় ওনার ভক্তকে রক্ষা করতে সফল হলেন। বাবলি নামক আমার অস্ত্র বিফলে গেল,
আর ওই দেবী সন্তোষী বুদ্ধি করে বিধির বিধান পরিবর্তন করে দিলেন। পরিবর্তন আর কোথাও নয়, তোমার অন্তরে হচ্ছে পৌলমী। তুমি নিজে অনবরত পরিবর্তিত হয়ে চলেছ। তোমার অন্তরের আক্রোশের ক্রমশ মৃত্যু হচ্ছে। স্বর্গলোকে তোমার পদার্পণের পর তোমার আসুরিক শক্তি তোমার থেকে বিমুখ হচ্ছে। তোমার আসুরিক চরিত্র ক্রমাগত ক্ষীণ হয়ে যাচ্ছে। তুমি কি তোমার নামের সঙ্গে দেবী সম্বোধন যুক্ত হওয়ায় নিজেকে সত্যিই দেবী বলে ভাবতে শুরু করেছো? এবং ওই কপট নারদের কথা শুনে নিজের লক্ষ্যচ্যুত হয়ে পড়েছো? কখনোই নয় গুরুদেব, সেটা তো আমি ওনার ঋণ পরিশোধ করার জন্য করেছি। আমার একটা প্রশ্নের উত্তর দাও। ঋণ পরিশোধ করা কি আসুরিক গুণ? না গুরুদেব। তুমি যদি তোমার আসুরিক গুণের মূল কথাটাই ভুলে যাও, তাহলে এই গুণ তোমার কাজে লাগবে কি করে? কিন্তু গুরুদেব, দেবী সন্তোষীও তো ওনার দেবী ধর্ম পালন করেননি, উনিও তো ছলনা করেছেন। তোমার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তোমার চিন্তা শক্তিও দ্বিধাগ্রস্ত হয়েছে। দেবী সন্তোষী নিজের দেবী ধর্মের বিরুদ্ধে কিছুই করেননি। দেবতাদের ছলনায় কি আসে যায়? ছলনা আর কপটতা আমাদের অসুরদের ধর্ম। সেই জন্য আমার পরামর্শ, নিজের আসুরিক সমস্ত গুণ ত্যাগ করে দেবগুণের প্রতি আকর্ষিত হও না। তাহলে সার্বিকভাবে তাদের গুণ তুমি ধারণ করতে পারবে না, আর আসরিক ধর্ম এবং আসরিক শক্তি তোমার থেকে বিমুখ হয়ে যাবে। কৃপা করে আমাকে আপনি পথ দেখান গুরুদেব। বলুন আমি এমন কি করব যাতে আমার অশুভ শক্তি এবং আসরিক গুণের প্রভাব বজায় থাকে, আর এই সকল গুণের শক্তি প্রতিনিয়ত বৃদ্ধি পায়। আমি এমন কি করব যাতে আমার ভক্তদের মনে আর মস্তিষ্কে কেবল আমারই আধিপত্য থাকবে, আর আমার শত্রু আমায় পরাস্ত করতে পারবে না। তোমার লুপ্ত হয়ে যাওয়া আসরিক শক্তি উত্থানের জন্য তোমাকে যজ্ঞ করতে হবে, আর সেই যজ্ঞাগ্নিতে তোমার দেবলোকের প্রভাবকে আহুতি দিতে হবে এবং তোমার নিজের সমস্ত অশুভ শক্তিকে আহ্বান করতে হবে। সেই সব অশুভ শক্তি যা মহাদেব তোমার পরীক্ষা নেবার সময় ক্ষীণ করে দিয়েছিলেন। আপনি কি তবে কলিদেবের কথা বলছেন? হ্যাঁ, কলিদেব। 3 লোকের মধ্যে কলিদেবী তোমাকে সাহায্য করতে পারেন, যার পদার্পণ কৃষ্ণ চলে যাবার পর 3 লোকেই অধর্মের পতাকা পুনরুত্থানের জন্য হয়েছিল। সেই কলিদেব, যার পৌত্র দম্ভ, বোন মায়া আর পত্নী স্বয়ং হিংসা। সেই কলিদেব, যার আসুরিক রথের অশ্ব হল অধর্ম, মিথ্যা, যন্ত্রণা, তৃষ্ণা এবং মৃত্যু। আমি প্রস্তুত গুরুদেব, এই সংসারে অশুভ শক্তির সাম্রাজ্য স্থাপন করার জন্য, আর দেবী সন্তোষীর সন্তোষের সাম্রাজ্য ধ্বংস করার জন্য। আরে গতকাল তোমাকে কি দারুণ লাগছিল ওই পোশাকে, আমি তো ভুলতেই পারছি না। চোখের সামনে শুধু তোমার ছবিটাই ভাসছে। দেবেশ, আমার এখানে একদম ভালো লাগছে না, প্লিজ চলুন এখান থেকে। দেবেশ, হ্যাঁ আমি কিছু বলছি আপনাকে, আপনি শুনতে পাচ্ছেন? আমি আজই বাড়ি যেতে চাই। আরে যখন যাওয়ার হবে ঠিক চলে যাব, এখন তো একটু মজা নিতে দাও। আরে রিসর্টের মজা নেব। কিন্তু আমি যেতে চাই এখান থেকে, প্লিজ চলুন দেবেশ। হ্যাঁ চলো, যাওয়া যাক। চলো রিসর্টের মজা নি। দেবেশ, এখানে না সবকিছু কেমন বদলে গেছে মনে হচ্ছে। কত শান্ত, কত ঝলমলে আজকে সকালটা। এই সব তখন থেকেই হয়েছে যখন থেকে তুই এখানে এসেছিস। সব কিছু তোর জন্যই, আমার লক্ষ্মী মা। আরে রিঙ্কি, তুমি রাগ করছো কেন? দেখো না কি সুন্দর জায়গাটা, আর তুমি মুখ গোমড়া করে বসে আছো। এই জুসটা খাও না। আরে এই মিষ্টি মুখে রাগ মানায় না। এত সুন্দর দেখাচ্ছে তোমাকে, কি বলবো, আমি তো চোখই ফেরাতে পারছি না। আরে শর্মিষ্ঠা মা, হলোটা কি? তোর পছন্দের এই ইংরেজদের মতো বিলিতি ব্রেকফাস্ট খেয়ে নে। নো ড্যাড,
আমার পেট ভরে গেছে। আর তাছাড়া আমি তো অবস্থা করতেই ব্যস্ত, যাতে তাড়াতাড়ি ওনারা কার্ডটা পেয়ে যান আর তাড়াতাড়ি এখান থেকে চলে যান। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যামি ম্যাডাম, আমাদের এত খেয়াল রাখার জন্য। আর অবস্থা নয়, ব্যবস্থা। গন্ডগোল হয়ে গেছে, যে কোনো সময় এদের গাড়িটা খুঁজে পাওয়া যেতে পারে। আর তারপরে পুলিশের হাতে আমাদের গর্দান। পুলিশ আমাদেরকে খুঁজে নেওয়ার আগে আমরা এখান থেকে পালিয়ে যাব। কিন্তু খালি হাতে পালাবো কেন? নিজেদের জিনিস নিয়েই তো পালাবো। সবার জিনিসপত্র নিয়ে পালাবো। এদের কাছে শুধু গয়নাকাটি ছাড়া আর কি বা আছে? আজ দুপুর 3টে থেকে কারফিউ শুরু হবে। শ্যামী ম্যাডাম সকাল সকাল ব্যাংকে গিয়েছিল, অনেকগুলো টাকা তুলে নিয়ে এসেছে। আজকে দুপুরে ওদের খাবারে অজ্ঞান করার ওষুধ মিশিয়ে দিস, তারপরে আমরা ওদের গয়নাকাটি নিয়ে সরে পড়বো এখান থেকে। একদম ঠিক বলেছো। সাথী, তুমি তো কিছু খাচ্ছই না। কাটা ফল এতক্ষণ রাখতে নেই, চলো ঝটপট খেয়ে নাও, তারপর জুসও খেতে হবে। সাথী, কি ভাবছো? জানি না ইন্দ্র, কিন্তু আমার কিরকম অদ্ভুত লাগছে। এত ভাবার প্রয়োজন নেই। দেখো, এখন সব ঠিক হচ্ছে, আমি গাড়িটাও পেয়ে যাব। তাই যতক্ষণ এখানে আছি ততক্ষণ ভালো করে এনজয় করো। ইন্দ্র, একটা কথা বুঝলাম না, আমরা এখানে আছি এটা দেবেশ কি করে জানতে পারলো? ওর প্রতিবেশী বলেছে হয়তো। সেদিন দেখা হয়েছিল না ওর সাথে। ওই প্রতিবেশীর সঙ্গে আমাদের দেখা হওয়া, এদের সবার রিসর্টে আসা, মন্দিরের সামনে ওই সাদা দাগটা, আর বাবলির কথা মনে পড়া, এসব হঠাৎ একসাথে কি করে হচ্ছে? এটা যদি কোনো সংযোগ হয় তাহলে অনেক বড় সংযোগ, নাকি অন্য কিছু? এটা আবার কোনো আসন্ন বিপদের সংকেত নয় তো? অথবা আগে কিছু ঘটে গেছে তারই পরিণাম? স্বাতীর স্মৃতি থেকে কালকের ঘটনা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়নি। অন্য সকলের স্মৃতিপট থেকে বাবলির সঙ্গে সম্পর্কিত কালকের সব ঘটনা সম্পূর্ণভাবে মুছে গেছে। স্বাতীর পবিত্রতা এবং ওর মানসিক শক্তির কারণেই বাবলির সঙ্গে সম্পর্কিত এই ঘটনার কিছু কিছু অংশর মনে পড়ছে। কম করে 10 লাখ টাকার গয়না পড়ে আছে। আর ওই পাশের জন 3-4 লাখ টাকার গয়না তো পড়েইছে। আমরা এদের 20-25 টাকার অজ্ঞান করার ওষুধ খাইয়ে 20-25 লাখ টাকার মাল নিয়ে হাওয়া হয়ে যাব। জয় মা সন্তোষী। সাথী, কি হয়েছে? কিছু চাই নাকি আপনার ম্যাডাম? আমার একটু গরম জল দরকার ছিল, কিন্তু ভুল করে গ্লাসটা পড়ে ভেঙে গেল। কোনো ব্যাপার না ম্যাডাম, আমি পরিষ্কার করে দিচ্ছি। আপনি জানাবি গরম জল নিয়ে যাচ্ছি। সুজাতা, আসতে চলো। তোমার কি কোনো তাড়া আছে নাকি? সাথী, ওই দেখো। এখন এখানে আরাম করে বসো, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। আইসক্রিম নিয়ে এসো। দেখছো তো সাথী, কয়েকদিন পর তোমাকেও এরকম দেখাবে, একদম গোলগাল মোটাসোটা, আর পেটে এরকম ভাবে হাত রাখবে। তুমিও একদিন এরকম হয়ে যাবে বৌদি, একদম গোলগাল মোটাসোটা, তাই না? দাদা, আমি গিয়ে দেখছি।
বৌদি, বৌদি, আমি জানি যেটা তুমি গত 5 বছর ধরে জানো সেটার জন্য তুমি কাঁদছো না। কি হয়েছে দেখো আমার দিকে, এত মিষ্টি মুখটাতে চোখের জল মানায় না। বলো না কি হয়েছে। আমি আরো একবার জানতে পারলাম সাথী যে আমি মা হতে পারবো না। আমার কোনোদিনও কোনো সন্তান হবে না। এই পরিবারকে বংশধর দিতে পারবো না আমি। 5 বছর ধরে আমি কত কিছু শুনেছি, অনেক কিছু সহ্য করে চলেছি। সবার ব্যঙ্গ বিদ্রুপ অথবা সবসময় করুণার চোখে আমাকে দেখা, এসব ভেতরে ভেতরে আমার খুব কষ্ট দেয় সাথী। যে সুখ পৃথিবীর সব নারী তার জীবনে চায় সেটা আমার ভাগ্যে নেই। আমার সঙ্গে এরকম কেন হবে সাথী? বৌদি, এতে তোমার কি দোষ বলো? হ্যাঁ, আর ওই রিপোর্ট, ওটা তো ডক্টরের তৈরি করা রিপোর্ট। আর ওই ডক্টর ভগবান নন, মানুষ। গত জন্মে আমি নিশ্চয়ই খুব খারাপ একটা মানুষ ছিলাম। আমি নিশ্চয়ই খুব খারাপ কাজ করেছিলাম। সেসবের ফলে আমি এই জন্মে পাচ্ছি। না 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 বৌদি, না, এভাবে কষ্ট পেও না। সন্তোষী মায়ের ওপর ভরসা রাখো, উনি কখনো নিজের ভক্তকে নিরাশ করেন না। আমি বলছি শোনো, তুমি সন্তোষী মায়ের ব্রত তো করো, তারপর দেখো সবকিছু ঠিক হয়ে যাবে। আমিও প্রার্থনা করব তোমার জন্য। এটাই সত্য যে স্বাতী কখনোই শুধু নিজের সুখের কথা ভাবে না। আর ভগবানের আশীর্বাদের থেকে তো রিপোর্টগুলো বড় নয়। ওগুলো আসলে কি বলতো, ওগুলো শুধুমাত্র কাগজের টুকরো বৌদি। আর আমার মিষ্টি বৌদির ভাগ্যের সিদ্ধান্ত ওই কাগজের টুকরোগুলো নেবে। তাহলে তুমি বলো সাথী, আমি কি করব? আমি এমন কি করব যাতে উনি আমার মনের কথা বুঝতে পারেন, আমার মনের ইচ্ছে পূর্ণ করেন? আমি তোমার জন্য প্রার্থনা করব আর বরদান চাইব যাতে তোমার কোল তাড়াতাড়ি ভরে ওঠে। দেখে নিও, আমাদের বাড়িতে একটা নয়, 2টো বাচ্চার হাসির আওয়াজ শোনা যাবে। তোমার কথাই যেন সত্যি হয়। তুমি যেটা বলছো সেটাই যেন হয়। সেটাই হবে। তুমি বিশ্বাস রাখো, বিশ্বাসে অনেক শক্তি থাকে। খাবার তো তৈরি হয়ে গেছে, এর মধ্যে একটু করে অজ্ঞান করে দেওয়ার ওষুধ মিশিয়ে দিই। কম হয়ে যাবে মনে হচ্ছে, আর একটু মেশাই। সাধারণ অজ্ঞান হওয়ার ওষুধ প্রাণঘাতী বিষে পরিবর্তিত হয়েছে। দেবী সন্তোষীকে পরাজিত হতে না দেখলে আমি শান্তি পাব না। এইবার যে বিপদ আমি ডেকে আনবো তা থেকে কেউ বাঁচবে না। কাজ শুরু করে দাও, আমাদের কাছে বেশি সময় নেই। চিন্তা করবেন না স্যার, লাঞ্চ করার পর সবাই অজ্ঞান হয়ে যাবে। তারপরে সব জিনিসপত্র নিয়ে একেবারে হাওয়া। তারপরে ইন্সপেক্টর বা কমিশনার যে আসার আসুক। ম্যাম, লাঞ্চ দিয়ে দেওয়া হয়েছে, সবাই খাওয়া শুরু করতে পারেন। গুড ওয়ার্ক গাইস। জানি না ইন্সপেক্টর এখনো কোথায়। তুমি যাও, ওনাকে কি জিজ্ঞেস করো কত দূর এলো। যতক্ষণ না ওদের কার্ডটা আসছে ততক্ষণে যাওয়া কেন? ওরা 1 পাও নড়বে না। যাও গিয়ে দেখো। হ্যাঁ, খাবারের এত ভালো গন্ধ আসছে, ইচ্ছে করছে আমি এখনই খাওয়া শুরু করে দিই। বসো, আমি দেখে আসি। দেখুন, আজকে মিক্সড ভেজ আর পনিরের তরকারিটা দারুণ হয়েছে। কি হয়েছে সাথী? কি খুঁজছো? ইন্দ্র, মনে হচ্ছে আমি আমার ফোনটা রুমে রেখে এসেছি। আচ্ছা ঠিক আছে, আমি আনছি। না না, দাঁড়াও, আমি নিয়ে আসছি। তুমি পাবে না, আমি অন্য জায়গায় রেখেছি। তাড়াতাড়ি এসো। আরে দেবেশ, কোথায় যাচ্ছেন? বসুন না।
স্বাতী, আবার বাবলির মুখটা মনে পড়ছে। হেমা সন্তোষী, এ কেমন অশুভ সংকেত পাচ্ছি আমি। সব একদম প্ল্যান মাফিকই হচ্ছে। সবাই খাওয়া দাওয়াও শুরু করে দিয়েছে। 10 মিনিটের মধ্যে সবাই খাবার খেয়ে অজ্ঞান হয়ে যাবে, আর তারপরে আমরা দুজন উড়নছু। এত বড় ষড়যন্ত্র কারা করছে? আমায় দেখতেই হবে এরা কারা।